গতকালকে সন্ধ্যার সময় একটা গোপসূত্রে খবর পাই আমাদের কাঁসারপট্টি এরিয়ার ভিতরে যে নতুন রাস্তা হয়েছে, হ্যাঁ, ওইখানে একটা স্কুটি নিয়ে একটা যুবক ইলিগালি বিক্রি করছে, কোটা ব্রাউন সুগার বিক্রি করছে। এই গোপন সূত্রের ভিত্তিতে আমরা এবং থানার সাব ইন্সপেক্টর সমরেশ চাকমা এবং অন্যান্য অফিসার ছিল, আমিও ছিলাম। তো ওইখানে আমরা অ্যাকর্ডিংলি ওই স্কুটিটাকে বাইকটাকে ডিটেক্ট করি। এখন একজনকে আমরা দেখলাম, তার তল্লাশি করে তার সাথে 400টা ব্রাউন সুগার ভর্তি কোটা পাওয়া গেছে এবং তার সাথে আরও 3 জন ছিল। টোটাল 4 জনকে এখানে অ্যারেস্ট করা হয়। এখন ওই ব্রাউন সুগার যেটা ওয়েট করে দেখা গেছে এখানে প্রায় 5.12 গ্রাম ব্রাউন সুগার ছিল। তো অ্যাকর্ডিংলি ওকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি। টোটাল 4 জনকে একটা এনডিপিএস কেস নেওয়া হয়েছে। আজকে তাকে কোর্টে ফরওয়ার্ড করা হবে। ঠিক রাত্রে 12:30 নাগাদে আরেকটা খবর আমার কাছে একটা খবর আসে, সিক্রেট খবর আছে, যে আরেকটা স্কুটি ওদিক থেকে নিয়ে আসছিল, আপনার ইয়ে থেকে উৎসবের সাইড থেকে টুয়ার্ডস উমেন্স কলেজের দিকে রাস্তা বরাবর বিকে রোড বরাবর আসছিল। তো ওই স্কুটিটাকে আমরা রাত্রে লেআউট আমরা অ্যাম্বুশ করি। অফিসার ছিল আমাদের অনেক বিশ্বাস, তারপরে আমিও ছিলাম। আমরা রাত্রে ওই স্কুটিটাকে রাত্রে ডিটেক্ট করি অ্যারাউন্ড 12:30 নাগাদ। তো ওই স্কুটিটাকে আমরা তল্লাশি করে এখান থেকে আবার কোটা পাওয়া গেছে। এগুলি কাউন্ট করে দেখা যাচ্ছে 410টা ব্রাউন সুগার ভর্তি কোটা। ওগুলোকে আমরা তাকে এর থেকে নিয়ে সিজ করি। একটা ওজন পাওয়া গেছে প্রায় 5.2 গ্রাম। তো অ্যাকর্ডিংলি তার সাথে থেকে আমরা 2টো এনডিপিএস কেস নিয়েছি এবং তাদের কাছ থেকে তাদের যে স্কুটি ছিল এবং বাইক ছিল এগুলি সিজ করা হয়েছে। তারপর তাদের বাইক সিজ করা হয়েছে। তাদের একজনের কাছ থেকে 5,000 সামথিং 5,100 টাকার মতো ছিল ওই টাকা, যেগুলি অ্যাকচুয়ালি কোটা বিক্রি করে তার টাকা, ওগুলো সব সিজ করা হয়েছে এবং তাদেরকে আজকে আমরা কোর্টে পাঠাচ্ছি এবং রিমান্ডে আনবো। তাদের সাথে আরও বাকি কারা অ্যাসোসিয়েট আছে এগুলিকে আমরা টোটালি কেসটা ব্লাস্ট করার জন্য, বাকি এসোসিয়েটদের অ্যারেস্ট করার জন্য আমরা রিমান্ডে আনবো। তো আমরা কন্টিনিউ করে যাচ্ছি এবং এগুলি করতে থাকবো। নামগুলি কী? যেটা ওই আমরা ইয়ে থেকে অ্যারেস্ট করেছি, এই কাঁসারপট্টির ভিতর থেকে অ্যারেস্ট করেছি। সে ছিল জয়দীপ ঘোষ, ওর বাড়ি অভয়নগর এলাকাতে। তার সাথে আরও ছিল রাজেশ শীল, প্রসেনজিৎ দেবনাথ এবং বিকাশ দেবনাথ, এই 3 জন প্রথম কেসটাতে, যেটা সন্ধ্যার সময় কাঁসারপট্টি এলাকাতে করেছি। আর রাতের বেলা যেটা ওই ওমেন্স কলেজের ওই দিক থেকে যা পেয়েছি, ও অ্যাকচুয়ালি ওর নাম হয়েছে রাকেশ দে। ওর বাড়ি রাধানগর এলাকাতে। ওদের বয়স কত? প্রত্যেকের যে প্রথম যে এগুলো ছিল 25 থেকে 28 এজ রেঞ্জের। আর পরে যাকে ইয়ে করেছি রাকেশ দে, ওর বয়স হলো 35। প্রাথমিক তদন্তে বা কোথায় থেকে মাল নিয়ে এসছে বা কীভাবে বিক্রি করছে জানা গেছে? আমরা ইনভেস্টিগেশন করছি। ইনভেস্টিগেশন সাথে এখনও বলছি না আমি কিছু, আর রিমান্ডে বাকি আমরা কমপ্লিট করবো। এখন বলাটা ঠিক হবে না। আমরা এই হিরোইনগুলো বাজার মূল্য কত? এখন টোটালি তো দেখা যাচ্ছে যে টোটালি 810টা কোটা, এগুলির এখন বাজার মূল্য দেখলে যে 1.5 লাখ টাকার মতো হবে, 1.5 লাখ।